বলেন, বিশেষভাবে আসরের সালাত ঠিক ঠিক সময় মতো আদায় করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, কিবলার দিকে পা করে শুয়ে যেতে হবে। যে আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনের কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছি, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে, যেমন গাজার কথা বলছি, ওরা ক্ষমতা দেখিয়ে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। পৃথিবীতে এমন কোন পরিস্থিতি নেই যে সময়ে সালাত মাফ। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে সময়ে সালাত মাফ। মহিলাদের হায়েজ ব্যতীত কোন পরিস্থিতি নাই পৃথিবীতে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনি ওই সময়তে ওইভাবেই সালাত আদায় করুন। শিকল ধরে আছেন গাড়ির, ঠেলে ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওইভাবেই সালাত আদায় করবেন। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত। সব ইবাদত অসুবিধা বুঝে, সিয়াম বুঝে, রোজা অসুস্থ পরে করেন, হজ বুঝে এবছর করেন না, সামনে বছর করেন, যাকাত দুদিন আগে দিয়ে দেন, দুদিন পরে দেন, সমস্যা নেই। ব্যতিক্রম ইবাদত সালাত। উপস্থিত বইয়ের ভিতরে দিনী মুসলিম ভাই বোন, কথা বলছো কেন? তুমি একটা মহিলা মানুষ, শরম পাও না? একবারে মুখ বন্ধ করে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনার জন্য সালাত জরুরি। দেখুন, আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, তখন সালাত আছে। এই দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করবে জান্নাতের সব দরজা খোলা, তার মধ্যে সালাত আছে। 1 সালাত, 2 রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, ঠিক মিঠা লাগলেও মানতে হবে। এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না। দুনিয়ায় অনেক বড়, আপনি খোলা তালাক নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। স্বামী